আসসালামাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতাজ কাটিং অ্যান্ড ফ্যাশন। আজকে আমি আপনাদের আরও একটা মেক্সি ডিজাইন নিয়ে এসেছি ছোটো বাচ্চাদের। এখানে ছোট বডির লম্বা হবে 6 ইঞ্চি। তার জন্য আমি 6 ইঞ্চি লম্বার জন্য বডি কাপড় কেটে নিচ্ছি। এখানে বগলের ঘের নিচের ঝুলের সঙ্গে 2 ইঞ্চি হবে, এখানে হবে 5 ইঞ্চি। আর গলার যার যেমন মেজারমেন্ট অনুযায়ী কেটে নেবেন। এখানে আমার গলা আমি রেখেছি 3.5 ইঞ্চি এবং বগলের ঘের রেখেছি 4.5 ইঞ্চি। আর এখানে একটু বাড়তি ছিল, টোটাল আমার 6 ইঞ্চি বডি হবে। পিছনে চেন দিব, তাই আমি এটা পিছনের পাটটা আলাদা করে কেটে নিচ্ছি। পিছনের চেনের জন্য আমি এখানে 1 ইঞ্চি কাপড় ভাঁজ করে তারপরে এর উপরে কাপড়টা ফেলায় কেটে নিচ্ছি। তারপরে দুইটা বডি কাটিং করা হয়ে গেলে আমি নিচে ঝুল কেটে নিব। এখানে আমার টোটাল লম্বা আসবে 34 ইঞ্চি। উপরের বডি 6 ইঞ্চি বাদ দিলে আমি নিচে ঝুল নিব 21 ইঞ্চি এবং এর নিচে আরও একটা কুচি থাকবে, এটা একটু বেশ চওড়া কুচি হবে। মাঝখানে ঝুলের কাপড়টা আমি 21 ইঞ্চি নিয়েছি এবং নিচের ঝুলের কাপড়টা নিব 9 ইঞ্চি। সেলাই দিয়ে 8 ইঞ্চি পরিমাণ টিকবে। তো আমি এটার নিচের যে মাঝখানে যে ঝুলটা নিয়েছি, এখানে যে কাপড় আছে তার চেয়ে অবশ্যই 18 থেকে 20 ইঞ্চি বেশি নিব, তাহলে কুচিটা সুন্দর হবে। আবার অনেক বেশি নিলে ঘন কুচি হলে ঘেরটা অতিরিক্ত হয়ে যাবে, তখন এই জামার সঙ্গে মানানসই হবে না। তাই আমি কুচির জন্য কেটে নেওয়ার পরে এটা আমি হাতার জন্য কেটে নিচ্ছি। তো আমার কাটিং করা শেষ, আমি এখন কিভাবে সেলাই করব সেটা দেখাই দিচ্ছি। উপরের যে গলার কাপড়টি কেটেছিলাম, এটা আমি আলাদা করে আরও একটা করে পাট কেটে নিয়েছি। এটা দুইটা দিয়ে গলায় সেলাই দিয়ে কাপড় দিয়ে আমি উল্টাই নিব। গলার কাপড়টি 2 ফর্দা হলে গলাটা অনেক সুন্দর ফিনিশিং আসে। আপনারা চাইলে এই কাপড় যদি কম থাকে তাহলে অন্য কোনো এক কালার কাপড় দিয়েও এর নিচে দিতে পারেন। আমি এই কাপড়টা ছিল তাই আমি একই কাপড়ে 2টা করে পাট কেটে নিয়েছি। তারপরে আমি এর পুটটা জয়েন্ট দিয়ে দিব। পুটটা জয়েন্ট দেওয়ার সময় একটা কাপড়ের উপর ভিতরে ঢুকায়ে তারপরে এটা জয়েন্ট দিয়ে দিব, তাহলে কি হবে, পুটের কাপড়টা বের হয়ে থাকবে না। এরপরে গলার একদম সাইড দিয়ে সেলাইটা দিতে হবে, তাহলে কি হবে, গলাটা সুন্দর দেখাবে। এরপরে পিছনের যে কাপড় আমি 1 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখেছিলাম সেই কাপড়টা কেটে দিব। কেটে দেওয়ার পর এখানে আমি চেনটা লাগাই নিব। আপনারা চাইলে চেন নাও দিতে পারেন, তবে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে চেনটা দিলে খুলতে মেলতে সুবিধা হয়। এবং এই গলাটা একটু চওড়া কেটেছি, একটু নৌকো গলার মতো গলাটা, এবং এই গলাতে আবার আমি চিকন করে কুচি দিব একটু সুন্দর ডিজাইনের জন্য। কুচি কাপড়ে আমি 2 পাশে চিকন সেলাই দিয়ে নিচ্ছি। চিকন সেলাই দিয়ে নেওয়ার পরে এই কাপড়ের উপরে আমি কুচি বসায় নিব। কুচিগুলো অবশ্যই একটু ঘন হতে হবে, তাহলে কুচিগুলো সুন্দর দেখাবে। যতটা কাপড় বেশি দিবেন ততটাই সুন্দর হবে। তারপরে এই কুচিটা আমি গলার উপরে বসাই নিয়েছি। বসাই নেওয়ার পরে এই বডির সঙ্গে মাঝখানে যে কুচিটা দিব তার মাথায় আমি চিকন করে সেলাই দিয়ে নিয়েছি। চিকন করে সেলাই দিয়ে নেওয়ার পরে 1 ইঞ্চির একটু কম দূরে আমি সুই দিয়ে বড় বড় করে সেলাই দিয়ে নিয়েছি। বড় বড় ধাপ দিয়ে সেলাইকে নিতে হবে। তারপরে সুতাগুলো টেনে ধরতে হবে। ধরলে এটা একটা কুচির মতো আসবে, তখন একটু হাত দিয়ে বসাই বসাই কুচিটা দিতে হবে। এই ধরনের কুচিটা দিলে মাথায় একটু কাপড় প্যাঁচানো প্যাঁচানো হয়ে থাকে, কুচিটা সুন্দর দেখায়। এখন এর উপরে আমি এই কুচিটা সরাসরি বসাই দিব, তাহলে এই কুচিটা অনেক সুন্দর দেখাবে। যদি হাত দিয়ে কুচি দেন তাহলে সেই কুচিগুলো সুন্দর হবে না। অবশ্যই সুই সুতা দিয়ে আগে সেলাই দিয়ে নিব, যেমন করে আমরা কাঁথা সেলাই করি এরকম সাধারণ সেলাইগুলো দিব, কিন্তু সুইয়ের ধাপগুলো একটু বড় বড় দিব, তাহলে সুতাটা টানলে কুচিগুলো কাপড় একটু কুচি কুচি হয়ে আসবে। তাহলে এই কুচিটা হাত দিয়ে একটু ভালো করে বসায় বসায় দিতে হবে, তাহলে এই কুচির উপরে যে কাপড়টা বাড়তি থাকবে এটা একটু সুন্দর দেখাবে। দেওয়ার পরে এই কাপড়ের উপরে আমরা আরেকটা 2টা চাপ সেলাই দিয়ে কুচি দিলাম। দেখেন এই কুচির মাথাগুলো কত সুন্দর দেখাচ্ছে। আমি সামনে পিছনে ঠিক একইভাবে কুচি দিয়ে নিয়েছি এবং 2 পাশে হাত সুই দিয়ে আগে সেলাই দিয়ে নিয়ে তারপরে সুতাটা টেনে টেনে আমি এই কুচিগুলো দিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কুচি। এখন 2 পাশে সেলাই দিয়ে নেওয়ার পরে নিচের কুচিটা সেম একইভাবে দিলে সুন্দর দেখাবে। যেভাবে বডির কুচিটা দিয়েছি নিচের ঝুলের কুচিটাও সেম আমরা একইভাবে দিয়ে নিব, তাহলে আমার এই জামাটা তৈরি হয়ে যাবে। আমার এই জামার ডিজাইনটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।
চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, তাহলে আমার নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার নোটিফিকেশান পৌঁছে যাবে। নিচের ঝুলের কুচিটি সেম আমি একইভাবে দিয়ে নিয়েছি। তারপরে পুরো জামাটা রেডি হয়ে গেছে। এখন আমি হাতাটায় হালকা একটু ডিজাইন দিয়েছি। এখানে হাতায় যে 12 ইঞ্চি হবে আমার হাতাটা কিনু পর্যন্ত থাকবে। এখানে আমি 1.5 ইঞ্চি বাদ দিয়ে রাবারটা লাগাই নিয়েছি। এই 1.5 ইঞ্চি হাতা সুন্দর কুচি হয়ে থাকবে। এরপরে 2 হাতা আমি সেম একইভাবে তৈরি করে নিয়েছি। তারপরে হাতা জয়েন্ট দিলে তৈরি হয়ে যাবে আমার নতুন ডিজাইনের মেক্সি কাটিং জামা। আপনারা অধিকাংশ মানুষই সবাই তো জানেন কিভাবে হাতা লাগাতে হয়, তাই আমি এটা ভিডিওতে দেখাই নাই। তো আমার এই জামাটা দেখেন কত সুন্দর তৈরি হয়ে গেল। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। আল্লাহ হাফেজ।